পুলিশের চাকরি পেয়ে অর্জুনের থানাতেই জয়েন করলো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন তো সকাল সকাল গঙ্গাদের বাড়িতে গিয়ে হাজির হয়েছে গঙ্গার মাকে দেখার জন্য। গঙ্গার মা মিনতি আর গঙ্গা তো দেখেই অর্জুনকে পুরো চমকে গেছে। অর্জুন এবার ভেতরে ঢুকতেই মিনতি তো এবার কি করবে বুঝতে পারছে না, চেয়ার আনতে বলে, এই আনতে বলে, জল আনতে বলে। অর্জুন তখন মিনতিকে বলছে, আরে আরে ব্যতিব্যস্ত হবেন না, আমি তো সবে এলাম, দাঁড়াতে দিন একটু। এরপর দেখা যাচ্ছে অর্জুনের জন্য একটা চেয়ার আনা হয়, চেয়ারে তো অর্জুন বসেছে। অর্জুন তো হাতে করে অনেক ফল মিষ্টি সব কিছু নিয়ে এসেছিল। মিনতি এবার অর্জুনকে বলছে, বাবা তুমি আমাদের জন্য এসব কি এনেছো প্লাস্টিকে করে, আমি তো বুঝতে পারছি না। অর্জুন তখন মিনতিকে সরাসরি বলছে যে, আরে বাবা ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হবে তো, সুস্থ হয়ে উঠতে হবে তো। মিনতি তো এবার একটু কুণ্ঠাবোধ করছে, অর্জুনকে বলছে, কিন্তু বাবা আমার বাড়িতে তো সেরকম কিছু নেই, আমি যে তোমাকে কি খেতে দিই। অর্জুন তখন মিনতিকে সরাসরি বলছে যে, এই তো আপনি শুরু করলেন, এরকম করলে কিন্তু আমি পরের বার থেকে আর আপনার বাড়িতে আসবো না। আগে আপনি প্রথমে সুস্থ হয়ে উঠুন, তারপর আমি এখানে আবার এসে আপনার হাতে রান্না খেয়ে যাব। গঙ্গা তো এবার সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে যে, এত বড় একটা মানুষ মায়ের কি সেবাটাই না করছে, এতটুকুনও অহংকার নেই। আর কত সহজভাবে বললেন যে মায়ের কাছে এসে পরে খেয়ে যাবেন। এদিকে অর্জুন তো গঙ্গার মা মিনতিকে বলছে যে, কাকিমা আপনি শুয়ে পড়ুন না, আপনি এইভাবে বসে আছেন কেন। তখন গঙ্গার মা মিনতি বলছে যে, হ্যাঁ বাবা হসপিটাল থেকে কি ওষুধ দিয়েছে জানি না, শুধু ঘুম ঘুম পাচ্ছে। গঙ্গা তখন বলছে, হ্যাঁ মা তাহলে তুই ঘুমিয়ে পড় না। তো গঙ্গার মা এবার শুয়েছে, গঙ্গা ওর মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অর্জুন তো এদিকে গঙ্গার মায়ের এই যত্ন করছে, গঙ্গা দেখে অর্জুনেরও ওর মায়ের কথা মনে পড়ছে। আর মনে মনে বলছে যে, যত্ন করো গঙ্গা, যতটা পারো যত্ন করো। মা না থাকার যে কতটা কষ্ট সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আমার মতন কষ্ট যেন আর অন্য কাউকে পেতে না হয়। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো অর্জুন যে পুলিশ স্টেশনে থাকে সেই পুলিশ স্টেশনে চলে এসেছে। মেঘনাথ এসেই দেখতে পাচ্ছে যে সুনন্দা শুধুমাত্র একাই স্টেশনে বসে আছে, মানে পুলিশ স্টেশনে। সুনন্দা তখন গিয়ে মেঘনাথকে বলছে, আরে মেঘনাথ দা আপনার কি কিছু চাই নাকি। তখন মেঘনাথ সুনন্দাকে বলছে, এই যে স্টেশনটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, তা অর্জুন কোথায়। সুনন্দা তখন সরাসরি জানায় যে, স্যার তো মনে হয় একটু মেটে গঙ্গার দিকে গেছে। মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে অর্জুন নিশ্চয়ই মেটে গঙ্গাতে গিয়ে গঙ্গাকে সমস্ত খবরটা জানাবে, যে লকাই মস্তান কি কি খোঁজ দিয়েছে অর্জুনকে। না না, আমাকে আর এখানে বসে থাকলে হবে না, সোজা মেটে গঙ্গায় চলে যাই, গঙ্গাদের বাড়ির কাছে। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো অর্জুনকে বলছে যে, এবার বলুন স্যার লকাই কি বললো। ঠিক তখনই দেখা যাচ্ছে যে মেঘনাথও সেখানে হাজির হয়ে গেছে, গঙ্গাদের বাড়ির জানলা থেকে উঁকি মারছে। অর্জুন তো এদিকে গঙ্গাকে বলছে, গঙ্গা আমি লকাইকে অনেকভাবে প্রশ্ন করলাম, কিন্তু ও তো সেই একই কথা বলে চলেছে যে তোমার সঙ্গে শত্রুতা ছিল, তাই জন্য ও এই কাজটা করেছে। ওর সঙ্গে নাকি অন্য কেউ ছিল না। ওইদিকে তো মেঘনাথ সেই কথাটা জানলা থেকে শুনে একটু শান্তি পায়, বলছে যাক বাবা, শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম যে লখাই আমাকে ঝোলায়নি। গঙ্গা তো এদিকে অর্জুনকে বলছে, কিন্তু স্যার আমার মনের ভেতর থেকে যে খটকাটা যাচ্ছে না। তো অর্জুন তখন বলছে, কি খটকা। গঙ্গা তখন বলছে যে, আপনি যে লকাইকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন সেটা লকাই নিশ্চয়ই জানতো। আপনি তো গরু খোঁজা খুঁজে চলেছিলেন এতদিন লকাইকে খোঁজার জন্য, কিন্তু খুঁজে পাননি। আর আপনি যখনই 48 ঘন্টা সময়ের কথাটা বললেন আর প্রচুর লোক লাগিয়ে দিলেন, তখনই দারোগাবাবু লকাইকে খুঁজে পেয়ে গেল। কই তার আগে তো ওই লকাইকে খুঁজে পাননি। অর্জুন তখন গঙ্গার কথাটা শুনে গঙ্গাকে বলছে, আমি জানি গঙ্গা যে মেঘনাথ আগে অনেক ভুল করেছে, আর সেগুলো তুমি হাতে নাতে ধরেও ফেলেছো, কিন্তু আমার মনে হচ্ছে না যে এবারেও মেঘনাথ এই কাজটা করেছে। অর্জুন তখন বলছে, জানি না স্যার, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, তাও বলছি যে ওই দারোগাবাবুকে আপনি চোখে চোখে রাখবেন। সব কথা বলে তো গঙ্গা ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে মেঘনাথ সেই কথাগুলো শুনে রেগে তো লাল হয়ে গেছে, বলছে, গঙ্গা পাল, আমি যে অর্জুনের মনে একটা বিশ্বাস তৈরি করলাম, আবার তুমি সেই বিশ্বাসটাকে পুরো পুঁতে মেরে ফেললে। না না, সবার প্রথম তোমার এই ডানাটা আমাকে ছাঁটতেই হবে। তোমার যে এই কনফিডেন্টটা না, সেটা আমি ভাঙবই। এরপর পরের দিন সকাল হয়ে যায়, গঙ্গা অর্জুন সকলে তো বাড়িতে ফিরে এসেছে। গঙ্গা সকাল সকাল সকলের জন্য টিফিন বানিয়েছে। ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে ভাস্কর চলে আসে। ভাস্কর এসেই তো গঙ্গাকে জিজ্ঞাসা করছে যে, গঙ্গা তোর মায়ের এখন কি কেমন অবস্থা। গঙ্গা তো এবার ভাস্করকে বলছে যে, মায়ের তো একটা বিষধর সাপে কামড়েছিল, এখন তো ডাক্তার ঠিক বলেছে, কিন্তু মায়ের শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে।
এবার তো সেখানে অর্জুন এসেছে। অর্জুন এসেই ভাস্করকে বলছে যে এই সমস্ত কিছুর পেছনে ওই লকাই মস্তানেরই হাত আছে। তারপর অর্জুন তো সমস্ত ঘটনাটা ভাস্করকে জানায়। মেঘনাথ তো দূর থেকে সেই সমস্ত কথাগুলো শুনছে। মেঘনাথ এবার মনে মনে বলছে যে আবার সেই লকাই মস্তানের উত্থাপন উঠেছে। গঙ্গা তো কালকে অনেক করে চেষ্টা করলো যে অর্জুনের মাথায় ঢোকাতে যে লকাই মেন কালপ্রিট নয়, ওকে দিয়ে নাকি কেউ কোনো কাজ করাচ্ছে। আবার এই খাবার টেবিলে কি বলবে কে জানে। অন্যদিকে দেখা যাচ্ছে উপালি তো গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে গঙ্গা তুমি চিন্তা করো না, আমি তো ভাবতেই পারছি না যে এরকমও ধরনের মানুষ হয়। সেই কবে কি ঘটে গেছে সেটার প্রতিশোধ এখনো নিচ্ছে। অর্জুন তখন সকলকে বলছে আরে এইরকম ধরনের ক্রিমিনালরা খুব সাংঘাতিক হয়, এদেরকে দিয়েও না অনেক নেতা মন্ত্রীরাও অনেক কাজ করায়। এবার সেটা ইনভেস্টিগেশন না করলে বোঝাই যাবে না যে ওকে দিয়ে কি কেউ এই কাজটা করিয়েছে কি নাকি। মেঘনাথ তো এবার নাটক করতে করতে খাবার টেবিলের ওখানে যায়, গিয়ে বলছে যে এক কাপ চা পাওয়া যাবে। ঠিক তখনই তো সেখানে সিন্ধুজা আসে। সিন্ধুজা এসেই মেঘনাথকে বলছে ওমা শুধু চা খাবি কেন, তুই ব্রেকফাস্টটাও করবি, বস। সিন্ধুজা তো এবার ভাস্করকে বলছে ভাস্কর তুমি কিছু বলবে না। এই তো অর্জুন আর গঙ্গার কথা শুনে তো দাদা ওই মেঘনাথকে এক ঘরে করে দিয়েছে পুরো। আর আমি তো শুনলাম এই যে লকাই মস্তান না কে আছে, একে তো মেঘনাথই ধরিয়ে দিয়েছে। অর্জুন কিন্তু খুঁজে খুঁজে ওই লকাই মস্তানকে খুঁজে পায়নি। তার মানে এটা তো পরিষ্কার যে মেঘনাথ অর্জুনের শত্রু নয়। যদি মেঘনাথ সত্যিই শত্রু হতো তাহলে গঙ্গার শত্রুকে নিশ্চয়ই ধরিয়ে দিত না। তারপরেও এই ছেলেটাকে ঘরের কোণে কেন আটকে রাখা হবে, ফেলে রাখা হবে। ভাস্কর তো এবার রেগে যায়, সিন্ধুজাকে বলছে ব্যাস সিন্ধুজা ব্যাস, মেঘনাথকে কে বলেছে যে ঘরের এক কোণে পড়ে থাকতে? হ্যাঁ রে মেঘনাথ, তোকে কেউ কি বলেছে? আমরা কি কেউ তোকে বলেছি? আর তুই আমাদের সঙ্গে ইদানিং করে খাচ্ছিস না কেন? দেখ মেঘনাথ, দাদা কিন্তু এই বাড়ির সব থেকে বড়, তাই হয়তো একটু ধমকাতে চমকাতে পারে, তাহলে তুই এইভাবে থাকবি? বস খেতে বস। মেঘনাথ তো এবার কি করবে, চুপচাপ গিয়ে খেতে বসে যায়। গঙ্গা তো এবার মনে মনে বলছে দারোগাবাবু আপনি ওই লকাই মস্তানের সঙ্গে কতটা জড়িত সেটা একদিন না একদিন সামনে আসবেই। আপনি যে নিজে থেকে লকাইকে ধরিয়েছিলেন সেটা আমার সত্যিই সন্দেহজনক লাগছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে গঙ্গা যে সন্দেহটা করছে সেটা কি বাস্তবায়িত করতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।